আসসালামু আলাইকুম, আমি মিঠুন বর্মন। ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির এমএস অফিস বেসিক কোর্সের ক্লাস নাম্বার 6 নম্বর ক্লাসে থাকছে হোম মেনু থেকে ফন্টের কাজ। ফন্ট ডকুমেন্টের কোনো নির্দিষ্ট লেখার পূর্বে অথবা উহার বাহিরিত দৃশ্যকে, যেমন ফন্টের কালার, ফন্টের সাইজ, ফন্টের স্টাইল ইত্যাদি পরিবর্তন করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। পদ্ধতি: প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে হোম থেকে ফন্ট প্রয়োজনীয় অপশনটি নির্ধারণ শেষে ওকেতে ক্লিক। তো আমরা ফন্টের অপশনটা নিয়ে আসব। ফন্টের অপশনটা নিয়ে আসতে চাইলে কন্ট্রোল ডিতে প্রেস করলে ফন্টের অপশনটা চলে আসবে। তো ফন্টের অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফন্টের নেম। এখানে আমরা যে কোনো ফন্টের নাম পরিবর্তন করতে চাইলে যে ফন্টের নামটা আমরা পরিবর্তন করব সেই ফন্টটা সিলেক্ট করে ফন্টের নেম পরিবর্তন করতে পারবো। তো এখান থেকে আমরা ফন্টের নাম পরিবর্তন করলাম। তারপর এখান থেকে ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবো। ফন্টের সাইজ, ফন্টকে ইটালি স্টাইল, বোল্ড, বিভিন্ন স্টাইল এখান থেকে করতে পারবো। ফন্টের কালার চেঞ্জ করতে চাইলে ফন্ট কালার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার দিলে এখানে ফন্টের কালার চেঞ্জ হয়ে যাবে। আবার এখান থেকে সামনে থেকে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। ফন্টকে ইটালি স্টাইল করতে পারবো, বোল্ড করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। তো এটা হচ্ছে ফন্টের কালার, সাইজ, স্টাইল ইত্যাদি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ফন্টকে ডান পাশের অ্যারো দিয়ে আমরা ফন্টকে লেখা বড় ছোট করতে পারবো। ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলে ফন্টটা বড় হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলে ফন্টটা আবার ছোট হয়ে যাবে। তো এভাবে আমরা ফন্টকে ছোট বড় করতে পারবো। তারপর হচ্ছে ফন্টের মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে দেই, সেই ক্ষেত্রে ফন্টকে এই যে ABC এখানে যদি ক্লিক করি তাহলে ফন্টের মাঝখানে একটা দাগ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি H2O, উদাহরণস্বরূপ সাবস্ক্রিপ্ট লেখাটাকে কিভাবে লিখব। তো H2O হচ্ছে পানির সংকেত। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, লিখলাম H2O। তো H2O লেখার পরে যদি আমরা H2O এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তো পানির সংকেত চলে আসলো H2O। তারপর হচ্ছে ফাস্ট। ফাস্ট হচ্ছে কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা যদি এখানে দেখেন ফাস্ট লিখি, ওয়ান এস টি ফাস্ট। এই ফাস্টটাকে যদি আমরা উপর দিকে নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক করলে উপরে চলে যাবে। এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্ট দিলে নিচে যাবে, সুপার স্ক্রিপ্ট দিলে উপর দিকে চলে আসবে। তো এখান থেকে আমরা ফন্ট, এটা দিলে বড় হবে ফন্ট সাইজ, এটা দিলে ছোট হবে। তো এইভাবে ফন্ট সাইজ বড় এবং ছোট করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা দেখব ফন্টের কালার। অলরেডি আমরা দেখে ফেলেছি ফন্টের কালার কিভাবে চেঞ্জ করব। এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। চেঞ্জ কেস, ক্যাপিটাল, স্মল, বড় হাতের এবং ছোট হাতের অক্ষর করার জন্য এখান থেকে ক্লিক করে আপার কেস দিলে সবগুলা বড় হাতের হবে, লোয়ার দিলে সব ছোট হাতের হবে, এবং ক্যাপিটালাইজ দিলে ছোট হাতের বড় হাতের হবে। তারপরে আমরা দেখব টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট হচ্ছে যে কোনো ইফেক্ট আমরা এখানে দিতে পারবো। তো টেক্সট ইফেক্টটা কতটুকু লেখা আমরা ইফেক্ট দেব সেটুকু সিলেক্ট করে নেব, এবং এখান থেকে যে কোনো ইফেক্ট দিয়ে দিলেই টেক্সট ইফেক্ট চলে আসবে। টেক্সট ইফেক্টটাকে আবার নর্মাল করার জন্য নর্মাল অপশনে চাপ দিলে এটা টেক্সট ইফেক্টটা নর্মাল হয়ে যাবে। তো ক্লাস 6 নাম্বার ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।